আজ আমি এক সাবস্ক্রাইবারের আবদারে বানিয়ে ফেললাম লং ভিডিও। তো নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সাবস্ক্রাইবারের আবদারে লং ভিডিও বানাবো এটা তো ভেবেই নিয়েছিলাম, কিন্তু এই লং ভিডিও বানাতে গিয়ে আমি যে কত কাঠখড় পুড়িয়েছি এটা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। গতকাল ভীষণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের শুতে শুতে সেই 1টা বেজে গেছিল, আর তার মধ্যে সকালবেলায় উঠতে 9টা বেজে গেছে। এত লেট করে ওঠার পর আমি ব্রাশ করে নিয়েছি, তারপর মুখ ধুয়ে নিয়ে ফিল্টার থেকে জল ভরে খেয়ে তারপরে চলে গেলাম আমি চা গরম করতে, কারণ এর মাঝখানে হাজবেন্ড উঠে গেছে, তো তার জন্য চা আর আমার জন্য চা নিয়ে চলে গেলাম ঘরে। দুজনে মিলে টি টাইম এনজয় করে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে রেডি হয়ে চলে এলাম ফুল তুলতে। ফুল তুলে নিয়ে ঘর মুছে নিলাম, ঠাকুর ঘর। তারপরে সব বাসন ঠাকুরের নিয়ে চলে গেলাম কুয়ার পাড়ে মাজতে। পিতাম্বাড়ি দিয়ে মেজেছি, কারণ পিতলের জিনিসগুলো না দুদিন পর পর কালচে হয়ে যায়, তাই আজ পিতাম্বাড়ি দিয়ে মেজে নিলাম। এই বাসনগুলো না কিছুক্ষণ পিতাম্বাড়ি মেখে তারপরে মাজতে লাগে, তাহলে একটু বেশি ভালো পরিষ্কার হয়। আর যদি সাথে সাথে মেজে নিই তাহলে ওই কালচিটে ভাবটা না একটু থেকেই যায়। সব বাসন মেজে ধুয়ে নিয়ে এলাম ঠাকুর ঘরে। তারপরে চলে গেলাম সোজা তুলসী তলায় জল ঢালতে। আমি জানেন ছোটবেলায় না যখন ঠাকুমার সঙ্গে সুন্দরবনে যেতাম, মানে আমাদের পুরোনো বাড়িতে, তো তখন না সেখানে একটা বাড়িতে দেখতাম যে এরকম অনেক বড় অনেকটা গোল সুন্দর মতো ঝাপড়া হয়ে রয়েছে তুলসী গাছ। আমি দেখে ভীষণ ভাবে চাইতাম যে আমাদের বাড়িতেও যেন এরকম হয়। তো সেটা আর আমার বাপের বাড়িতে করতে পারিনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম এরকম একটা তুলসী গাছ রয়েছে। তো এটা দেখে না ভীষণ ভালো লাগে। ছোটবেলার একটা কথা শেয়ার করাতে আর একটা কথা মনে পড়লো, যেটা অনেকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার উইকনেস ছিল একটা সময়, আর আমি সেটা থেকে কি করে বেরিয়ে এলাম সেই গল্পটাই বলতে ইচ্ছে করছে। আমার না ছোট থেকে একা চলাফেরা করতে ভীষণ ভয় লাগতো। সব সময় কাউকে না কাউকে লাগতোই আমার সঙ্গে, হয় ঠাকুমা, নয় মা, নয় বান্ধবীরা। আর আমার জীবনের সব থেকে বড় ভুল জানেন কি? বন্ধু বান্ধব। আমি কখনোই সত্যিকারের বন্ধু বান্ধব বানাতে পারিনি। আর আমি যখন বেরোতাম আমার হাত ধরার একটা অভ্যেস রয়েছে, হাত না ধরলে যেন আমি হাঁটতে পারি না, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আমি যার সঙ্গে বেরোই না কেন হাত ধরি। আর তারই মাঝখানে আমার হাইপার হাইড্রোসিস রয়েছে, যার অর্থ হাত পা ভীষণ পরিমাণে ঘামা। তো যারই হাত ধরতে যেতাম সে ভেজা বলে হাতটা ছাড়িয়ে নিত, যে তোর হাত ভেজা, ধরিস না। এইভাবে করে আমি তবুও চলতাম তাদের সঙ্গে। কিন্তু হ্যাঁ, একজন রয়েছে যে কখনো হাত ছাড়াতো না, আমাদের বান্ধবীর মধ্যেই একজন, কিন্তু আমি তার নাম বলবো না। তারপর কুট্টিকাল থেকে যেসব বান্ধবীদের সঙ্গে মিশতাম তারা কখনো আমার বোনকে অ্যালাউ করেনি তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার। আমার বাবা যখন ফ্রি কোনো পাস এনে দিত আমি সবসময় তাদেরকে নিয়ে যেতাম, আমার বোনকে বাদ দিয়ে। কুট্টিকালের বান্ধবীরা সব আমার থেকে উপরের ক্লাসে পড়তো, কিন্তু আমরা এক জায়গায় থাকাকালীন স্কুলে সবসময় একসাথেই যেতাম। যখন দরকার পড়তো আমরা একে অপরের কাছ থেকে টাকা ধার নিতাম। আমার কাছ থেকে যেই টাকাগুলো ধার নেওয়া হতো সেগুলো তো কখনোই শোধ করা হয়নি, আর বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কখনো চাইও নি। আর সাহস করে যদি কখনো চেয়ে ফেলতাম তখন আজ দেবো কাল দেবো করে আর কখনো দিত না। কিন্তু আমি যেগুলো ধার নিতাম সেগুলো পরের দিনই তাকে দিয়ে দিতে হতো, কারণ সে আমার কাছ থেকে চাইতো। এবার এই কথাটা আমি পরে কন্টিনিউ করছি, মাঝখানে একটা ভিডিওর কথা বলিনি। এখানে আমার এক ননাস এসেছে তার মেয়ে আর ছেলের সঙ্গে, আর এখানে মামা ভাগ্নে কিছুক্ষণ গল্প করার পর এই যে খুরাফাতি জিনিস শুরু করেছে সেটা আর বলার বাইরে। আমার সব মেকআপ প্রোডাক্ট নিয়ে তার মুখে অ্যাপ্লাই করে আর শিখিয়ে দিচ্ছে তার মার কাছে গিয়ে যেন বলে যে এই কাজগুলো তার মামি করেছে, মানে আমি করেছি। এবার দেখুন মার কাছে গিয়ে কি বলে। দেখতে তো সত্যি কথা বলছে। তারপর সবাইকে স্প্রাইট দিয়ে আমরা খেয়ে নিয়ে আবার কন্টিনিউ করছি আমার কুট্টিবেলার সেই গল্পটা। এখন আপনাদের এই প্রশ্নটা থাকতেই পারে যে তুমি তো বললে ছোটবেলায় তুমি একা চলাফেরা করতে একদম পারতে না, তাহলে তুমি এখন কি করে চলাফেরা করছো? আমি এখন শিখে গেছি। একটা সময় আমি পুরো একা হয়ে পড়েছিলাম, যখন আমার পাশে শুধু ফ্যামিলি ছাড়া আর কেউ ছিল না। তখন থেকে আমি একা চলাফেরা করতে একদম পারফেক্টলি শিখে গেছি। আর এটা বুঝেছি যে লাইফের শুরু থেকে নিজেকে একাই শিখতে হয়, সবকিছু একাই চলাফেরা করাটা খুব ইম্পর্টেন্ট লাইফে। আমার জীবনে আমি আর এখন কোনো বান্ধবী আর বন্ধুদেরকে প্রায়োরিটি দিই না। আমার লাইফের প্রথম প্রায়োরিটিতে থাকে আমার হাজবেন্ড আর ফ্যামিলিরা। আমার জীবনে কে আঘাত দিচ্ছে আমাকে, কে আমাকে কটু কথা বলছে, কে কি করছে, সবকিছু আমি হাজবেন্ডের কাছে বলি। সে আমাকে খুব ভালোভাবে শান্ত মাথায় বোঝায়, আর তার বোঝানোটা আমার লাইফে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিই, কারণ সে আমাকে এত ভালোভাবে বোঝায় যে আমার আদার্স মানে যে রাগ অভিমান যে কটু কথা শুনেছি সেই সব কিছু মাথায় থাকে না। আমি এক নিমেষে সবকিছু
বের করে দিতে পারি। আমি আপনাদের সঙ্গে আমার লাইফের একটি জার্নির কথা শেয়ার করলাম, যেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, যেহেতু আমার চ্যানেলের নামই রেখেছি জার্নি অফ পায়েল। তো আমি যা যা জার্নি ফেস করেছি আমার লাইফে আমি একটু একটু করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন এবার ফেরা যাক আমার ভিডিওতে। দিদিরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে ভিডিও এডিট করে তারপরে চা বানিয়ে সবাইকে সার্ভ করে বিকেলের কাজগুলো সেরে নিয়ে সন্ধে দিয়ে নিয়ে তারপরে আমি যখন হাজবেন্ড এলো তার জন্য চা নিয়ে আর আমার জন্য নিয়ে এসেছিল মোমো চাউমিন, সেগুলোকে সার্ভ করে দিয়ে আমরা একসাথে খেয়ে তারপরে চলে এলাম আমি রান্নাঘরে। আজ ডিনারের মেনুতে রয়েছে পুরি আর আলুর দম। প্রেসার কুকারে আলু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আমি সেই ফাঁকে আটা মেখে নিয়েছিলাম, মেখে রেখে দিয়েছি আলাদা করে। তারপরে এখন ছুলে নিয়েছি সবকিছু, আলুও ছুলে নিয়েছি। তারপরে আটাটাকে আরেকটু সফট করে মেখে নিয়ে তারপরে আমি বেলা শুরু করে দিয়েছি। এই ফাঁকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, তারপরে একে একে সব পুরি ভেজে নিয়েছি আর তারই মধ্যে আলুও ভেজে নিয়েছি। ভেজে তারপরে আলুর দম করবো। ভীষণ তাড়াহুড়োয় করেছি তাই আর মাঝখানে কোনো ভিডিও নিতে পারিনি। যা বাসন জমেছিল সেগুলোকে মেজে নিয়ে চলে এলাম খাবার সার্ভ করতে। ভীষণ রাত হয়ে গেছিল, 10:30 নাগাদ বেজে গেছিল আজকে ডিনার কমপ্লিট করতে আমাদের। যেহেতু ভীষণ গরম পড়েছিল তাই খাওয়ার পরে আমি স্নান সেরে তারপরে গিয়েছিলাম শুতে। আজকের মতো এতটুকুই রাখলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।